পাক্কা হারামখোরের অন্তরে কখনো নামাজের প্রতি কোনো মহাব্বত থাকতে পারে না। বিরাট জুব্বা, বিরাট দাড়ি, বিরাট আলেম, ঘুমিয়ে আসর ধুনে দেশ, কথা বলেন। এর কারণটা কি? এর কারণটা কি? নামাজের ওর প্রতি গুরুত্ব না থাকার কারণ বিশ্বনবীর হাদিস অনুযায়ী ওর দেহের ভিতরে যখন হারাম খোরাক ঢুকে গেছে, ওর জিহ্বার ভিতর দিয়ে যখন হারাম জিনিস ঢুকেছে, বেরিয়েছে, ওই জবানটা আল্লাহর জন্য কানতে আর চাইবে না। মনে করছে আমি নামাজ কাজা করছি, কেউ তো দেখতে পাই না, ঘরের দরজা জানালা আটকে দিয়ে ঘুমোচ্ছি, কেউ জানতে পারেনি, ও আল্লাহর সঙ্গে যোগাযোগ করে ঠিক করলো। আর যে দুনিয়ার মানুষের সঙ্গে যতটা সম্পর্ক ভালো করেছেন, আপনার চিন্তা রাখার দরকার ছিল রবের সঙ্গে তার থেকে অন্তত কিছু না হলেও 1 ভাগ বেশি সম্পর্ক ভালো রেখে চলার দরকার। কথা বলছেন না কেন? দুনিয়ার মানুষের সঙ্গে আমি শাহনাজের সম্পর্কটা থাক ভালো আর খারাপ, ওটা পরে বিবেচ্য বিষয়, কিন্তু আমার প্রথম চিন্তার দরকার ছিল রবের সঙ্গে, রবের হাবিবের সঙ্গে আমার সম্পর্ক ভালো আছে তো। এটা হচ্ছে ঈমানি চেতনা। এটা হচ্ছে কি চেতনা? ঈমানি চেতনা। আর এই ঈমানি চেতনা যার ভিতরে বিরাজমান করবে, তার সহজে নামাজ কাজা হতে চাইবে না। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? বিশ্বনবী সাহাবী ফারুকে আজম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভেঙে গিয়ে কাঁদতে শুরু করলেন। মদিনার মসজিদুন নববী শরীফে আল্লাহ নবী নামাজ আদায় করলেন। হুজুর পেছন দিকে ফিরে, ডান দিক দিয়ে ঘুরে পেছন দিকে ফিরে দেখলেন সবাই মসজিদুন নববী শরীফে নামাজ এসেছে, ফারুকে আজম নেই। কে নেই? নবী সাহাবী, জলিল কদর সাহাবী হযরতে ওমর ইবনুল খাত্তাব নাই। বিশ্বনবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি দেখতে পেয়েছো আজকে আমার বুকেতে সব তারকাগুলো উঠেছে, সব তারকাগুলো জ্বলেছে, একটা তারকা বোধহয় নিভে গেছে, একটা তারকা বোধহয় শেষ হয়ে গেছে, একবার সেই তারকার তোমরা তদন্ত করো। সাহাবায়ে কেরামরা সবাই দেখলেন, তাই তো সবাই এসে, ওমরকে দেখা যাচ্ছে না। আল্লাহ নবী দর নবী রাহমাতাল লিল আলামিন হুজুর আমার সাথে সাথে বললেন, যাও ও আমার সাহাবীরা, ও আমার আলী বাবা উসমান, ও আমার বেলাল, যাও 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 আমার হযরতে ওমর ইবনুল খাত্তাবের কাছে যাও, দেখো কোন অবস্থাতে দিন গুজরান করছে। আমার ওমর কি এখনো দুনিয়াতে বেঁচে আছে? আমার ওমর কি এখনো দুনিয়াতে বেঁচে আছে? আমার ওমর কোন অবস্থাতে আছে? একবার যাও। আল্লাহ নবী জলিল কদর সাহাবী হযরতে ওমরের খোঁজে বেরিয়ে পড়লেন। 3 জন সাহাবী, হযরতে বেলাল, হযরতে উসমান, হযরতে শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। হুজুর আমার দৌড়ে 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 ওমরের ঘরেতে গিয়ে হাজির। হুজুরের ঘরের সামনে গিয়ে দেখতে পাচ্ছেন না, ওমরের ঘরের দরওয়াজা জানালা বন্ধ, কান্নার আওয়াজটা পাওয়া যায়। হযরতে ওমর কাঁদে, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করিনি, ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়িনি আল্লাহ, না আপনার এই জমিনের উপরে ঘুমিয়ে বিশ্রাম নেওয়ার কারণে ঘুমের ভিতরে শয়তানের ওয়াসওয়াসা, আমি ওমরের নামাজটা কাজা হয়ে গেছে। ও রব্বুল আলামিন, আপনি আমাকে জাহান্নামী বানাবেন না, আপনি আমাকে জাহান্নামের খোরাক বানাবেন না। ওমরের কান্নার আওয়াজটা 3 জন সাহাবা হুজুর দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। এক ওয়াক্ত নামাজ কাজা করে ফেলেছে, কান্নার আওয়াজ 3 জন সাহাবী উঠান বলেন তো আপনারা, বাকুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে পাচ্ছে। কি ঈমান ছিল!
আল্লাহ নবী জলিল কদর সাহাবীরা বললে ভাই ওমর নামাজ কাজা করে ফেলেছে আর সামনে গিয়ে লাভ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে এই কথাটাই আমরা বলে দিই চলো। আল্লাহ নবীর দরবারে শেখ হাজি আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর আমরা এসেছি ওমর ভাইয়ের দরবার থেকে, আমাদের ভাই ওমর নামাজ কাজা করে ফেলেছে। ওমর নামাজ কাজা করে ফেলেছে। বিশ্বনবী বললেন ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত? কি বলছে? ইচ্ছাকৃত নামাজটা কাজা হয়ে গেছে না অনিচ্ছাকৃত ভাবে? বিশ্বনবী সাহাবীরা বললেন হুজুর যতটুকু শুনলাম আওয়াজ পেলাম অনিচ্ছাকৃত ঘুমের ভিতর দিয়ে নামাজটা কাজা হয়ে গেছে। বিশ্বনবী বললেন ওমর কোন অবস্থাতে অবস্থান করছে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ভাই ওমর সেজদায় পড়ে রোনাজালি করছে, সেই রোনাজালির আওয়াজটা আমরা শুনি আপনাকে বলছি। একবার জোরে বলুন না। আল্লাহর নবী বললেন ওমরকে ওমরের মতো থাকতে দাও, ওমরকে ওমরের মতো থাকতে দাও, কেউ ওমরের কাছে আর যাবে না। আল্লাহ নবী জলিল কদর সাহাবী ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কান্নাটা চলতে লাগলো। এ মজনেরা আমোদপুরে মুসলমানেরা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ফজরের পর থেকে যোহর পর্যন্ত কেঁদেছেন, কান্না থামে না। মদিনার মসজিদুন নবী শরীফ থেকে হযরতে বেলাল আযান হেঁকে দিয়েছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই আযানের আওয়াজটা হযরতে ওমরের কানে এসে গিয়েছে। হযরতে ওমর শুনলেন আযান, কান্না থামিয়ে দিয়ে ওযু বানিয়ে ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়ে জোহরের নামাজটা আদায় করলেন। আবার জোহরের পরে কান্না শুরু করে দিলেন। একবার জোরে বলবেন না। জোহরের নামাজটা আদায় করে আবার সেজদায় পড়ে কাঁদছে। আমাদের ঘরের ছেলেরা বলে ফজরের নামাজ যখন হয়নি থাকিয়ে যা, আগামী কাল থেকে আবার হবে না, বলে না বলে না। আমাদের ঘরের মেয়েরা মা বোনেরা নামাজ পড়তে পড়তে যদি ফজরের নামাজটা কোনো রকম কাজা হয়ে যায়, ওরা সঙ্গে সঙ্গে বলে ফজর যখন হয়নি জোহরে আর পড়ে লাভ নেই। এ কথা বলছেন না কেন? করে না করে না? ফজর যখন হয়নি জোহরটা পড়ে কোনো লাভ নেই, অর্থাৎ আগামী কাল যদি ফজরটা পড়তে পারি আবার নামাজ ধরবান। এগুলো হচ্ছে আমাদের ঘরের মা বোনেদের মশল্লা। কি বললো? মা বোনেদের মশল্লা। যে কিন্তু জানে না ফজরের নামাজ, ফজরের ফরজ নামাজ একটা ফরজ, দ্বিতীয় জোহরের ওয়াক্তে একটা ফরজ, আসরের ওয়াক্ত একটা ফরজ, মাগরিবের ওয়াক্তে একটা ফরজ, এশার ওয়াক্তে একটা ফরজ। এই 5 ওয়াক্তে 5টা ফরজ। যদি একটা ফরজ ছেড়ে যায় বাকি ওর ওসিলায় 4টে ছেড়ে দেয়া মানে কটা গুনাহ হলো? 5টা কাবিরা গুনাহ হয়ে গেছে। মেয়ে ছেলের হিসাব। এ কথা বলছেন না কেন? তবে আপনাদের এই আমোদপুর গ্রামে হয়তো এসব নেই, এসব ভালো। হ্যাঁ ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দারা, শিরা, মা ও বোনেরা, আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিনের কলেজার সাহাবীরা মদিনার মসজিদুন নবী শরীফে জোহরের নামাজ আদায় করতে এলেন। আল্লাহ নবী মদিনার মসজিদুন নবী শরীফে জোহরের নামাজ আদায় করার জন্য ইমামতির জায়গায় দাঁড়িয়েলেন। আল্লাহ নবী ইমামতির জায়গায় দাঁড়িয়ে একবার ডান দিকে একবার বাম দিকে তাকালেন। আল্লাহ নবীর মনটা খারাপ হয়ে গেল, কারণ এই জোহরের ওয়াক্তে আল্লাহ নবী সাহাবী ওমর আসে না। জোহরের ওয়াক্ত আসেনি। হুজুর
জোহরের নামাজটা বাড়ি আদায় করলেন, রাসূলের দরবারে আসলেন না কেন? নবী যদি জিজ্ঞাসা করে কি করে জবাব দেব? ভয় ভয়। আর আমরা মৌলী সাহেব মানুষ, কোরআন হাদিস বর্ণনা করছি, আমাদের কোরআন হাদিসের তোড়ে শয়তান পালাচ্ছে। এত কোরআন হাদিস দিয়ে ওয়াজ করছি, অথচ আমি নিজে নামাজ পড়ি না। সমাজ হেদায়েত হবে, সমাজ ভালো রাস্তা পাবে। আমরা ওয়াজ করছি বাবা, মিথ্যা বলো না। একটা মিথ্যা কথা বললে 10,000 বছর জাহান্নামে রাখবে। ক বছর? 10,000 বছর। মিথ্যা কথা বলা হচ্ছে কাবিরা গুনাহ। আমি শাহনওয়াজ, মৌলী সাহেব, বক্তা যাই বলুন, আমি অন্যজনকে আবার মিথ্যা কথা বলা শেখাচ্ছি। চলছে না? চলে না? কথা বলছে না কেন? এই ও আমারে গাল দিয়েছে, তুই এটা গাল দে। চলছে তো এইসব, কথা বলছে না কেন? তাহলে আমার ভিতরে নবীর আদর্শ ফুটে উঠলো প্রকৃত না ইবলিসের? এগুলো ভাবতে হবে। যদি ভাবার সময় না থাকে, অন্তত ওই রকম মৌলী সাহেবের খপ্পরে পড়ে নিজের আখেরাতটাকে শেষ করবেন না। সারাদিন না খেয়ে থাকা ভালো। একটা ভাত, হারাম খানা মুখে না তোলা থেকে সারাদিন শুকিয়ে থাকা আল্লাহর কাছে অনেক প্রিয়। একবার জোরে বলুন। বিশ্বনবীর জলিল কদর সাহাবী ফারুক আজম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর জোহরের নামাজ পড়ে আবার কাঁদতে শুরু করলেন যে বিবি ভাত এনেছে খানা, স্বামী গো আর কত কাঁদবেন, একটু খানা খেয়ে নেন। হযরতে ফারুক আজম আওয়াজ দিলেন, এই বিবি, তুমি কি আল্লাহর কোরআন পড়োনি? তুমি কি আল্লাহর কোরআন পড়োনি? আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলেন, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদে। এ আমার বিবি, আমার আল্লাহর কোরআন কি তুমি পড়ো না? আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদে ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। তুমি কি আল্লাহর কোরআন পড়ো না? আমার আল্লাহ আগে জানিয়ে দিলেন, নামাজ আদায় কর, আমার নামাজটা আদায় কর, এবার পৃথিবীর জমিনে বিচরণ কর, ছড়িয়ে পড়। আমি আল্লাহ তোর জন্য রিজিকের ব্যবস্থা করে রেখেছি। ও নওজওয়ানেরা, যুবকেরা, বিবিকে কোরআনের আওয়াজ দিয়ে, কোরআনের কথা দিয়ে ওমর জবাব দিলেন, আমি নামাজ কাজা করে ফেলেছি, তাই আমি ওমর মনে করছি আল্লাহর দেওয়া রিজিকটা আমার জন্য খাওয়া বৈধ নয়। একবার জোরে বলবেন না? আমি যখন নামাজ কাজা করে ফেলেছি, আল্লাহ বলছে আগে নামাজ, আমি নামাজ পড়েই তো খাবো কি? চলে যাও। আল্লাহর সঙ্গে রাসূলের সঙ্গে আমার সম্পর্ক খারাপ হয়ে গেছে, মাঝখানে তুমি দেয়াল দিতে এসো না। একবার জোরে বলবেন না? একবার জোরে হবে না? হ্যাঁ, বিবি ভাত বেড়ে দেয়, বিবি খানা বেড়ে দেয়, বিবিকে একবারও জিজ্ঞাসা করলাম না, কই গো তুমি নামাজ পড়েছো? তুমি নামাজ পড়েছো? কারণ নামাজ পড়ার কথা বললিও হয়তো ঘুরিয়ে ঝাপটা মারবে। হ্যাঁ, বসে বসে খেতে কত মজা লাগে, চুলকুনি কত, কথা বলছেন না? যে গরম সহ্য করে রান্না বান্না করে এনে দিচ্ছে, আবার নামাজের খোঁজ হচ্ছে, কথা বলছেন না কেন? না না, আপনাদের আমোদপুরের গ্রামের মা বোনরা সব ভালো, এরা জীবনে এরকম করে না, এরা নামাজ জীবনে কাজা করে না। দুপুর বেলা এসা পড়ে, তাই তো নাকি? দুপুর বেলা এসা পড়ে। ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিনের সাহাবীরা আল্লাহ নবীর দিকে তাকালেন। আসরের নামাজটা আবার হবে এমন সময় দেখতে পাওয়া যায় হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান হিকে দিয়েছে, হাইয়া আলাস সালাহ। আযানের আওয়াজ
নামাজটা হযরতে ওমরের কানে গেল। হযরতে ওমর কান্না স্টপ করে দিলেন, আবার বেরিয়ে এলেন, হুজুর ওযু বানিয়ে নিলেন, আবার তিনি দরওয়াজা জানালা বন্ধ করে দিলেন, আসরের নামাজটা ঘরের ভিতরে আদায় করলেন। হুজুর আমার দেখতে পাওয়া যায় আবার কান্না শুরু করে দিয়েছে। এ নওজওয়ানেরা, আল্লাহ নবীর জালিল কদর সাহাবী হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা ছেলে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, ও বাবা আব্দুল্লাহ, তোমার আব্বা জান ওমরের কি খবর? তোমার আব্বা জান ওমর কি করছে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আব্বা জান ফজরের নামাজ কাজা করার পর থেকে জোহরের নামাজ আদায় করে কাঁদছে। ফজরের পর থেকে কান্না কান্না কান্না, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আব্বা জান আসরের নামাজটাও তিনি নিশ্চিত আদায় করেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এক ওয়াক্ত নামাজ কাজা করার জন্য আব্বা জানের কান্নাটা এখনো থামে না। এক ওয়াক্ত নামাজ কাজা করে দুটো ওয়াক্ত পেরিয়ে যাচ্ছে, কান্না থামেনি। আসরের নামাজ আদায় করলেন মদিনার মসজিদুন নববী শরীফে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদের সঙ্গে আলোচনা শেষ করে আবার যে যার ঘরেতে চলে গেলেন। মাগরিবের ওয়াক্ত এলো, আবার হযরতে বেলাল আযান শুরু করে দিয়েছে। হযরতে বেলালের আযান পেয়ে সকলেই নামাজ আদায় করতে এলেন, হযরতে ওমর এলেন না। মাগরিবের নামাজ শেষ, আবার সব যে যার ঘরে চলে গেলেন। বিশ্বনবী ইশার ওয়াক্তে এসে নামাজ আদায় করলেন, যে যার ঘরে চলে গেলেন। ওমর আসেন না। গভীর রাত, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্না থামছে না। একবার জোরে বলবেন না? ভাই, বাপ মারা গেছে, মা মারা গেছে, খুব জোর হলে ঘরের বিবিটা, মেয়েটা, ঘরের ছেলেটা টেনে টুনে খুব জোর হলে 6 ঘন্টা কাঁদে। 6 ঘন্টা? জোরে বল না রে বাবা। তাই তো নাকি? নাকি আপনাদের একটু বেশি? আমাদের ওদিকটা মোটামুটি, আমি আমার হিসেব অনুযায়ী বললাম, ঘন্টা 6 মতো কাঁদে, তারপর স্বাভাবিক আবার হাসি শুরু। মনটা খারাপ খারাপ অবস্থায় কাজ করছে, কিন্তু বিড়ি চলছে। কথা বলছেন ভাই? বাপ মারা গেছে, মা মারা গেছে, মেয়ে মারা গেছে, ছেলে মারা গেছে, যত বড় নেশাখোর হোক না কেন, যদি সত্যি কষ্ট পেয়ে থাকে অন্তত বিড়িটা ছবে না। কথা বলছেন? কিন্তু বাপ মারা গেছে, কেঁদে কেঁদে পাগল হয়ে যাচ্ছে, বন্ধুরে বলতে এটা বিড়ি ধরা। তার মানে সমাজ রক্ষার্থে কান্না চলছে। একেবারে লোক খারাপ বলবে, বাপ মরে গেল শাহনাজের, একদম কাঁদেনি তো। তাই কান্নাটা জারি রেখেছে, খুব টেনে টুনে হলেও 6 ঘন্টা, কিন্তু তার ভিতরে গোটা 12 বিড়ি ধুনেছে। কথা বলছে না কেন? আমার নওজোয়ান যুবকেরা, কিন্তু বিশ্বনবী সাহাবী কোনো নেশা করেন না। আল্লাহর দিদারের আশায়, আল্লাহর রেজামান্দির আশায় হুজুর খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে কাঁদছে। একবার জোরে বলেন, একবার জোরে হবে না? আল্লাহর আযাবে জাহান্নামের ভয়ে ফারুক আযমের কান্না শেষ হচ্ছে না। গভীর রাত, কান্নার ধরনটা চেঞ্জ হয়ে গেছে। কি? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে শুরু করেছে। হুজুর আমার কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে বলতে লাগলেন, আল্লাহ জাহান্নামী বানাবেন না, ওই জাহান্নামের আগুনটা বড় ভয়ঙ্কর। আল্লাহ, আমি ওমরকে মানুষ না বানিয়ে, ইনসান না বানিয়ে, দুনিয়ার কোন তৃণলতা, দুনিয়ার কোন ঘাস যদি আমাকে করে দুনিয়ায় পাঠাতে, কিয়ামতের দিন হিসাব দিতে হতো না। এই তৃণলতাগুলো পশু পাখি খেয়ে ফেলতো। কিয়ামতের দিন আমি ওমরের হিসাব দিতে হতো না। গভীর রাত হয়ে গেল, ওমরের কান্নাটা থেমে গিয়েছে। হযরতে ওমরের কান্না থেমে গেছে। মদিনার মসজিদুন নববী শরীফে আযান হেঁকে দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম,
হযরতে বেলালের আযানটা মদিনার মসজিদুন নবী শরীফ থেকে আযান হয়ে গেল। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদায় পড়ে কাঁদতে কাঁদতে কখন তন্দ্রাচ্ছন্ন ভাব ঘুমের ভিতর দিয়ে চলে এসেছে। আল্লাহ নবী সাহাবীর ঘরের বাইরে থেকে আওয়াজ দিতে লাগলেন, একটা অচেনা গলা অচেনা সুরে, ও নবী পাকের সাহাবী ওমর, উঠুন উঠুন, আর ঘুমাবেন না, আর কাঁদবেন না, উঠুন, ফজরের ওয়াক্ত এসে গিয়েছে, নামাজ আদায় করে নি। একবার জোরে হবে না? ডাকছে অচেনা সুরে, ও নবী পাকের সাহাবী ফারুক আজম ওমর ইবনুল খাত্তাব, উঠুন, ঘুমাবেন না। হযরতে ওমর কাঁদতে কাঁদতে কতক্ষণ কাঁদবে, খাওয়া নেই, দাওয়া নেই, কিছু নেই, শুধু কান্না। হযরতে ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা সিজদায় পড়ে কাঁদতে কাঁদতে একটু তন্দ্রাচ্ছন্ন ক্লান্ত ভাব, একটু টায়ার্ড, হুজুর ঘুমিয়ে পড়েছে। তার ফাঁকি একজন এসে ডাকছে, ওঠো, হে নবী পাকের সাহাবী ওমর ইবনুল খাত্তাব, উঠুন, নামাজ আদায় করে নিন, নামাজ কাজা করবেন না, উঠুন, শিগগিরই উঠুন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জেগে গেছে। জেগে গিয়ে চতুর্দিকে দেখতে গেছে, কে আওয়াজ করে, কে? চুপ করে আছে। হযরতে ওমর চুপ, আবার আওয়াজ তুলছেন, এ নবী পাকের সাহাবী, জলিল কদর সাহাবী হযরতে ফারুক আজম, উঠুন, উঠুন, শিগগিরই নামাজ পড়েন। আল্লাহ নবী সাহাবী ফারুক আজম বলেছিলেন, ও আল্লাহর বান্দা, আপনার এর আগে তো কোনোদিন এমন আওয়াজ শুনি নাই, এই রকম কণ্ঠ কোনোদিন শুনি নাই। কে আপনি? আপনার পরিচয়টা দিন, আপনার পরিচয়টা গোপন করবেন না। ওই সময় অচেনা ব্যক্তিটা বলেছিল, ও নবী পাকের সাহাবী ফারুক আজম, আমি সেই আল্লাহর সঙ্গে অঙ্গীকারবদ্ধ হওয়া, আমি আল্লাহর সঙ্গে অঙ্গীকারবদ্ধ হওয়া সেই শয়তান, আমি অঙ্গীকার করেছিলাম আদম সন্তানদেরকে আমি জাহান্নামায় নিয়ে যাব, আমি নামাজ কাজা করিয়ে দেব, মিথ্যা কথা জবান দিয়ে বলাবো, পরনিন্দা জবান দিয়ে করাবো, চগলখুরি জবান দিয়ে করাবো, জিনা ব্যভিচার করাবো, সুদ খাওয়াবো, ঘুষ খাওয়াবো, অন্যায় ভাবে মানুষকে তহমত দেব, দুনিয়ার জমিনে গরিবের মাল মেরে মুচড়ে খাবো। ও মা, আমি হলাম সেই ইবলিস। নামাজ কাজা করবেন না, উঠুন, শিগগিরই নামাজ আদায় করে নিন, নামাজ কাজা করবেন না। হযরতে ওমর বলেছিলেন, ইবলিস তোর এত বড় মাজাল কে দিল, তুই আমার নামাজটা কাজা করিয়ে দিয়েছিস। ঘুমের ভিতরে আমি ওমর যদি চেতনা অবস্থায় তোকে সামনে পেতাম, চোখে দেখতে পেতাম, আমি ওমর দেখিয়ে দিতাম ঈমানদার কাকে বলে। একবার জোরে বলেন। শয়তান এসে ডাকছে, কিরকম লাগছে না? শয়তান এসে ওমরকে ডাকছে, উঠুন, নামাজ পড়লেন। হযরতে ওমর বলেছিলেন, তোর নিশ্চয়ই আবার খারাপ উদ্দেশ্য আছে। এক ওয়াক্ত নামাজ কাজা মানে ৮০ হোক বা জাহান্নামায় রাখা হবে। আমাকে জাহান্নামী বানিয়ে দিয়ে কি তোর এখনো খেদ মেটে না? তোর কি মনের আশা পূর্ণ হলো না? ইবলিস বলেছিল, আল্লাহ নবী সাহাবী ওমর, আপনি চিন্তিত হবেন না, আমি ওমরকে জাহান্নামী বানাতে গিয়ে আমি নিজে ঠকে গেলাম। আমি যে ওমরকে জাহান্নামী বানাতে চেয়েছিলাম নামাজ কাজা
কাজা করে ওই এক ওয়াক্ত নামাজ কাজার ওসিলায় ওমর যে এত রোনাজারি করবে আল্লাহর কাছে, আমি ইবলিসের জানা ছিল না। আমি যদি জানতাম ওমর এত জেদি, ওমর এত ঈমানের উপর ইস্তেকামাত দিয়ে, আমি ইবলিস নামাজ কাজা করাতাম না। আমি ঠকে গেলাম, ওমর এক ওয়াক্ত নামাজ কাজা করিয়েছি আপনার, কিন্তু এটাও স্বীকার করে যাচ্ছি আপনাকে জাহান্নামী বানাতে পারলাম না। আমি নিজে কানে শুনলাম প্রথম আসমানের ফেরেশতারা বলা করছে, আজ ফজরের ওয়াক্তে নবীর পাক জবান দিয়ে আপনাকে জান্নাতি ঘোষণা দেবে। একবার জোরে বলেন, নামাজ কাজা করে জান্নাতি হচ্ছে রে বাপ। আলোচনা বুঝছেন তো নাকি? নামাজ কাজা করে জান্নাতি হচ্ছে। আশা আছে এরকম? এক ওয়াক্ত নামাজ অনিচ্ছাকৃত ছেড়ে গেছে, একটু কাঁদি, আল্লাহ জীবন থেকে যেন গুনাহগুলো আল্লাহ ঝরিয়ে দেয়। হ্যাঁ, চোরের মায়ের বড় গলা, চোরের মায়ের বড় গলা। নামাজ তো পড়ে না, অপরন্ত এমন আওয়াজ দেয় শয়তান পর্যন্ত হাসে। জীবনে আমি এইরকম শয়তানি করিনি, ও যা করছে আমার উপরের জিনিস। হ্যাঁ, কি ভাবছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিল কদর সাহাবী ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই ইবলিস খামোশ, আবার ধোঁকা দিতে এসেছিস। নামাজটা কাজা করিয়ে এখনো তোর লজ্জা হলো না, তুই আবার ধোঁকা দিচ্ছিস। আমাকে জান্নাতি করে দিয়েছে, তুই বললে আমি বিশ্বাস করব? তুই বললি আমি মেনে নেব? খামোশ। ওই সময় বলেছিল ইবলিস, বলেছিল আল্লাহর কসম কে বলছি যে আল্লাহ ওয়াদা করেছে আমাকে জাহান্নামী বানিয়ে দেবে, আমাকে জাহান্নামী বানিয়েছে যে আল্লাহ। ওই আল্লাহর কসম কে বলছি, ও নবী পাকের সাহাবী ওমর, আপনার ঈমানের কাছে যাওয়ার আমার স্পর্ধা নাই। আপনি যে রাস্তা দিয়ে যান ওই রাস্তায় আমি আর আসতে পারি না, অন্য রাস্তা দিয়ে ভয়ে পালাই। আমি ওমরকে সুযোগ বুঝে নামাজটা কাজা করিয়ে দিতে আমি ভেবেছিলাম আমি জয়ী হয়ে গিয়েছি, কিন্তু না 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 ওমর, ইমানদারের ইমানটা সক্রিয় থাকার কারণে, ইমানের জজবা থাকার কারণে আমি ঘুমান্ত অবস্থায় ওমরের কাছে পরাজয় করে নিলাম, আমি পরাজয় বরণ করে নিলাম। ও নবী পাকের সাহাবী ওমর, যদি বিশ্বাস না হয় আমি ইবলিস বলছি একবার যান নবীর দরবারে যান, ফজরের নামাজটা আদায় করতে যান। আমার নবী এই ফজরের নামাজ আদায়ের পরে আপনাকে সজবানে জান্নাতি ঘোষণা দেবে। ওমর দরওয়াজা খুলে আল্লাহু আকবার বলে বেরিয়ে পড়েছে। ছুটে 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 ফারুক আজম হযরতে ওমর রাসূলের দরবারে মদিনার মসজিদুন নববী শরীফে এসে হাজির। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার মসজিদুন নববী শরীফে ফজরের ওয়াক্তে এসে হাজির। আল্লাহ রাসূল কাতারে ইমামতির জায়গাতে মুসাল্লাতে দাঁড়ালেন, একবার ডান দিকে ফিরলেন, একবার বাম দিকে ফিরলেন। রাসূলের চেহারা মুবারকে মুস্কান, হাসি এসে গেছে। একবার জোরে বলুন, একবার জোরে বলছেন না? রাসূলের গোটা চেহারাটা খুশির একটা বহিঃপ্রকাশ হচ্ছে।
নামাজ হয়ে গেল, মদিনার মসজিদুন নবী শরীফে নামাজ হয়ে গেল। আমার নবী ডান দিকে সালাম ফেরালেন, বাম দিকে সালাম ফেরালেন। আল্লাহ নবী সালাম ফিরিয়ে সাহাবায়ে কেরামদেরকে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা শোনো, আমি নবী বলছি, রাআইতু উমার ইয়াসিরু ফিল জান্নাতি, আমি নবী পাক জামানে জানিয়ে দিচ্ছি, আমার ওমর জান্নাতের ভিতরে ঘুরছে। অর্থাৎ আল্লাহর তরফ থেকে বার্তা এসেছে, আমার ওমর হলো জান্নাতি। একবার জোরে বলেন, একটু জোরে বলেন। নামাজ কাজা করে জান্নাত হয়ে গেছে। কারণটা কি? শুধু তো সুবহানাল্লাহ মারতেছেন। হ্যাঁ, আল্লাহর ভয়। আলোচনা বুঝতে পারেন? আমি আয়াতে কারিমা পড়েছি, আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আমি আল্লাহ পাক জানিয়ে দিচ্ছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জানিয়ে দিচ্ছি, তোমরা যারা ঈমান এনেছো আমি আল্লাহর প্রতি, আমার ফেরেশতাদের প্রতি, আমি আল্লাহ আমার কিতাবের প্রতি, আমার নবীদের প্রতি, আখিরাতের প্রতি, হাসরের প্রতি, জান্নাত জাহান্নামের প্রতি আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিচ্ছি, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে তোরা ভয় কর, হাক্কা তুকাতিহি, আমি আল্লাহ পাক জানিয়ে দিচ্ছি, ভয়টা করার মতো কর। এই ভয়টা যদি তোদের ভিতরে থাকে, করার মতো তোরা যদি ভয় করিস, তোদের নামাজ কাজা হয়ে যাওয়ার পরে তোদের কান্নার ওসিলায় আমার আল্লাহ নামাজ কাজাটা আবার আদায় করার মৌকা দিয়ে দেবে।